সকাল থেকে রাত পর্যন্ত দুষ্টুমির কোনো শেষ থাকে না। সারাটা দিন এত দুষ্টুমি করে কি বলবো তোমাদেরকে। আমার ভিডিওতে তো তোমরা দেখেই থাকো সারাটা দিন কতটা পরিমাণে দুষ্টু করে আমার সোনামা। এখন হচ্ছে যে বিকেল টাইম, আর সোনামাকে দেখো বিকেলবেলা একেবারে বাইরে বেরিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। সারাটা দিন কি বলবো বন্ধুরা, শুধু আমার ভালো ভালো ওড়নাগুলোকে আলমারি থেকে বের করে শাড়ি পরবে, কোথায় হচ্ছে যে বিছানা করে ঘুমিয়ে যাবে, মানে সারাটা দিন এই করতে থাকে। আর এই দেখো ওর কোলের মধ্যে যে এই পুতুলটা আছে, এই পুতুলটা আমি গতকাল এনে দিয়েছি। কেমন হয়েছে পুতুলটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এই পুতুলটাকে দুদিন আগে দেখেছিলাম, দুদিন না, বেশ কয়েকদিন আগেই দেখেছিলাম। আর দেখার পরই পুতুলটাকে আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল। আর দোকানিকে আমি বলে এসেছিলাম, কাকু এই পুতুলটা রেখে দিও, আমি আমার মেয়ের জন্য বেশ কয়েকদিন পরে এসে নিয়ে যাব। তো যাই হোক, গতকাল গিয়ে আমি হচ্ছে যে ওই পুতুলটাকে নিয়ে এসেছি আমার মেয়ের জন্য। কেমন হয়েছে জানিও কিন্তু। আমার মেয়ে তো ভীষণ পরিমাণে খুশি ওই পুতুলটাকে পেয়ে। তো চলো, এখানে দেখো ভাই আর ভাইয়ের বউ কী করছে। বোন হচ্ছে যে চিরুনি করছে, দেখতেই পাচ্ছ। আর আমার ভাই হচ্ছে যে পাঁচিল টপকে ভেতরে গিয়ে কত আম কুড়িয়ে এনেছে। তো অনেকগুলোই আম পড়েছিল, সেই জন্য ভাইকে আমরা বলেছিলাম সকালবেলা যে ভাই একটু সময় করে পাঁচিল টপকে যাস তোরে, আর হচ্ছে আমগুলো কুড়িয়ে নিয়ে আসিস। বেশ বড় বড় আমগুলো হয়েছে কিন্তু, তো ওগুলো একটু চাটনি করে খাওয়া হবে। এই গরমে না একটু একটু চাটনি হলে বেশ দারুণ জমে যায়, তাই না? আর এখানে দেখো গাছে কিন্তু অনেক লেবু হয়েছে। গত বছরও লেবু হয়েছিল ঠিকই, কিন্তু এই বছর বেশি লেবু হয়েছে। এবছর সদস্য সংখ্যাটাও অনেকটাই বেশি, সেই জন্য হয়তো বেশি লেবু হয়েছে। বিকেল টাইমটা সবাই মিলে আড্ডা দেওয়ার পর ভাই আর ভাইয়ের বউ রেডি সেডি হয়ে কিন্তু ওরা দুজনে ঘুরতে চলে গিয়েছিল। আর বেরোনোর সময় মাম্মাম সোনা তো এত গড়াগড়ি করে কান্নাকাটি করছিল কি বলবো বন্ধুরা। ও কিন্তু জো ধরেছিল যে আমি মামা মামির সাথেই ঘুরতে যাব। ওকে অনেক বোঝানোর পর ও যাই হোক আমার কথা শুনেছে। ওকে আমি বলেছিলাম যে সোনামা তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে হচ্ছে যে মেলা নিয়ে যাব। তো যাই হোক, ও তো একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু এখন না অনেকটা সন্ধেও হয়ে গেছে, তো ভাবলাম যে না আজকে আর যাব না। ওকে অনেক বোঝালাম যে সোনামা আজকে আমরা যাব না, কালকে সবাই মিলে যাব। ও আমার কথা রেখেছে। আর হচ্ছে যে ও সেরকম আর কোনো জো ধরছে না যে মা চলো চলো, তা না হলে একটু আগেই অনেক করে বলছিল মা তাড়াতাড়ি চলো রেডি হও। তো ওকে বোঝানোর পর এখন অন্তত একটু শান্ত হয়েছে। আর এই দেখো, এই বেডশিটটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। কেমন হয়েছে বেডশিটটা অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ কয়েকদিন থেকেই কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি এই বেডশিটটা নেব। তো যাই হোক, ফাইনালি আমি নিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানিও কিন্তু। আমি যেভাবে হচ্ছে যে ফ্লিপকার্টে দেখেছিলাম বেডশিটটা খুব সুন্দর, মানে গ্লেজ দিচ্ছিল, কিন্তু সেরকম অতটাও না, একেবারে ফ্যাকাশে টাইপের লাগছে। মানে আমি যে চোখের সামনে দেখতে পাচ্ছি একদম ফ্যাকাশে, ফোনে কিন্তু অনেকটাই গ্লেজ দিচ্ছিল। তো যাই হোক, কি আর করা যাবে। এমনিতে বেশ ভালো, খারাপ না, মোটামুটি ঠিকই এসেছে। আর আমি যে হচ্ছে যে মিশো থেকে কয়েকটা বেডশিট নিয়েছিলাম, ওগুলো কিন্তু খুব একটা ভালো আসেনি জানো তো। আমার মেয়ের জামা প্যান্ট নিয়েছি, ওগুলো ঠিকঠাক এসেছিলো, কিন্তু এই যে বেডশিট যে নিয়েছিলাম 2-3টা, কিন্তু ওগুলো একদমই বাজে এসেছে। আর ফ্লিপকার্ট থেকে যে আমি বেডশিট নিয়েছি ওখান থেকে কিন্তু অনেক ভালো এসেছে। আরও বেডশিট নিয়েছি আমি, অবশ্যই ওগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে সংসারের টুকিটাকি জিনিস কিনতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। নিজস্ব ঘর থাকলে হয়তো কত সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রাখতাম, কিন্তু এটা তো আমার নিজের ঘর না, ভাড়া বাড়ি। তো কি আর করবো বলো, আমি তো এখন যাযাবর হয়ে গেছি। নিজের ঘর বাড়ি থাকতেও কিন্তু এখন আমার কিছুই নেই, কি আর করার আছে বলো। তো এখানে যতটুকু সম্ভব আমি আমার ঘরটাকে একদম সুন্দরভাবে টিপটপ করে রাখার চেষ্টা করি, এই আর কি। ভাড়া বাড়ি হোক আর যাই হোক, কিন্তু মানে নিজের ঘরের মতোই আমি যত্ন করি এই ঘরটাকে। তো এই দেখো, ভাই আর ভাইয়ের বউ কিন্তু ঘুরে টুরে একেবারে চলে এসেছে। আর আমার ফোনের একদম চার্জ হচ্ছিল না, সেই জন্য ভাই আর ভাইয়ের বউকে বলেছিলাম যে 500 টাকার মধ্যে একটা চার্জার নিয়ে আসতে। আর ওরা আমার কথা মতো কিন্তু আমার ফোনের চার্জার নিয়েও এসেছে। মানে কি বলবো, সারাটা দিন ধরে এত কারেন্ট চলে যাচ্ছে, কি বলবো। আজকের ওয়েদারটা একদমই খারাপ, সারা দিন ধরে গুড়গুড় করছে, মেঘ বৃষ্টি এই হচ্ছে আর কি। তো সেই জন্যই সারাদিন কারেন্ট চলে যাচ্ছে। আর এদিকে আমার ফোনেও চার্জ হচ্ছে না, মাথা একদম খারাপ হয়ে যাচ্ছিল। তো ভাইকে বলার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমার জন্য চার্জার নিয়ে এসেছিলো। আর এখানে দেখো সবাই মিলে কিন্তু খুব আড্ডা দিচ্ছে, গল্প করছে, আর আমি দেখো ক্যামেরাম্যান। তো যাই হোক, চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।